আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। সেথা মরুর ধুলো মুক্তা হলো, সেথা মরুর ধুলো মুক্তা হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়। সেথায় গিয়ে প্রশ্ন আমি করব জনে জনে, সেথায় গিয়ে প্রশ্ন আমি করব জনে জনে, পথ চলতে আনো মনে, পথ চলতে আনো মনে। কোন দিকে ভাই হেরার পাহাড়, কোন দিকে ভাই হেরার পাহাড়, বলে দাও আমায়, বলে দাও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, চলে যায় সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়, চলে যায় সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে
চিরদিন রয় না। আল্লাহুম্মা সাল্লি আলা على علي سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সাল্লু আলাইহি। জীবনের যত প্রেম আছে কলিজায়, নবীজির তরে সব দিয়ে দেব তাই। বিনিময়ে যদি তার শাফাআত পাই, ভুলে যাব এ জীবনে সব ব্যথা ভার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সুস্থ রেখে তাফসীর মাহফিলে আসার, বসার এবং কুরআন হাদিস থেকে আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। সেই মহান মনিব, সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলেই দিল থেকে খুশি হয়ে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। কি আপনারা কি এখানে আসতে পেরে খুশি না? তাহলে আলহামদুলিল্লাহর সাউন্ড এত কম কেন? একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আল্লাহ আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে এখানে আসার তৌফিক না দিতেন আমরা আসতে পারতাম? এজন্য শুকরিয়া আদায় করব কার? সব জায়গায় শুকরিয়া আদায় হবে একজনের, তিনি কে? মানুষের সাথে ঝগড়া করার সময় শুকরিয়া আদায় করব কার? মানুষের সাথে কি ঝগড়া করা যাবে? মানুষের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। তো এখানে যারা আমরা আসছি আমরা কিন্তু সবাই সুস্থ মানুষ, ঠিক কিনা বলেন? অসুস্থ মানুষ এখানে একটাও আসে নাই। যারা অসুস্থ, যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তারা বাড়িতে শুয়ে আছে। তা আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সুস্থ রেখে তাফসীর মাহফিলে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা খুশি তো নাকি? আমরা খুশি তো? আমরা খুশি। এই জন্য খুশি হয়ে আমরা আল্লাহ তাআলার দরবারে আর একবার শুকরিয়া আদায় করছি। সকলেই আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ। আমরা যদি অসুস্থ থাকতাম এখানে কিন্তু আমরা আসতে পারতাম না। শুকরিয়া এই জন্য আল্লাহ তাআলার কাছে আদায় করতে হবে। তবে সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার সব থেকে বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? আপনি যদি অসুস্থ থাকেন, আপনি যতই ভালো কাজের নিয়ত করেন সেটা কি করতে পারবেন? সেটা করা কিন্তু সম্ভব হবে না। আপনারা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন। কথা বলার ফাঁকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলছেন, আয় আল্লাহ, আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম, আপনি আমার কাছে কি চাইতেন? বলেন তো, এটা কখনো সম্ভব? কথা বলেন না কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছেন যে আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম,
আপনি আমার কাছে কি চাইতেন? এই কথা যদি এখন আপনি আমি কেউ বলি, তাহলে আমাদের পিঠ কি থাকবে? কথা বলেন। আল্লাহ তাআলা বলতেছে যে ওগো মুসা, এটা তো কখনোই সম্ভব না যে তুমি আল্লাহ হবে আর আমি মুসা হব। এটা সম্ভব? বলেন, এটা সম্ভব না। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে এই কথা কেন বললেন? আল্লাহ তাআলার সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক কতটুকু? কতটুকু সম্পর্ক থাকলে এত বড় কথা বলতে পারে? আল্লাহ তাআলা বললেন এটা সম্ভব না। মুসা আলাইহিস সালাম কি জানেন না যে এটা সম্ভব না? জানেন কি জানেন না? জানেন। তারপরেও বলছেন যে যদি এমনটা হতো যে আপনি মুসা হয়েছেন আর আমি আল্লাহ হয়েছি, আপনি মুসা হয়ে আমার মতো আল্লাহর কাছে কি চাইতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো মুসা, এটা কখনোই সম্ভব না যে তুমি আল্লাহ হইছো আর আমি মুসা হয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানি এটা সম্ভব না, তারপরেও যদি এমনটা হতো আপনি আমার কাছে কি চাইতেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আর ছাড়তে রাজি না, ছাড়লেন না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা কখনোই সম্ভব না। তবে যদি এমনটা হতো আমি মুসা হয়ে তোমার মতো আল্লাহর কাছে সুস্থতা চাইতাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এটা কখনোই সম্ভব না, তবে যদি সম্ভব হতো আমি তোমার কাছে সুস্থতা চাইতাম। তার মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌশলে প্রশ্ন করে আল্লাহ তাআলার কাছ থেকে সব থেকে বড় নিয়ামতের কথাটা কিন্তু শুনে নিলেন। ঠিক কিনা বলেন? তো এখন এখানে আমরা যারা আছি, আমরা সবাই কিন্তু সুস্থ মানুষ। এই জন্য আরেকবার জোরে সোরে আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা সবাই আরেকবার জোরে সোরে চিল্লায়ে আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি নিয়ামত বাড়িয়ে দিব। আচ্ছা, আল্লাহ তাআলা কি আমাদেরকে নিয়ামত দেন নাই? নিয়ামত দিয়েছেন কি দেন নাই? নিয়ামত দিয়েছেন। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তার মধ্যে আমাদের চোখ আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে আমাদেরকে দিয়েছেন। আমরা যারা চোখে দেখতে পাই, চোখের নিয়ামত কত বড় এটা শুধু তারাই জানেন যাদের চোখ নাই বা যারা দেখতে পায় না। ঠিক কিনা বলেন? যারা আমরা দেখতে পাচ্ছি এই চোখের গুরুত্ব কিন্তু আমাদের কাছে নাই। এই চোখের নিয়ামতের শুকরিয়া আদায় যদি আপনি সারা জীবন সেজদায় পড়ে থাকেন, তারপরেও চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আমরা যে কথা বলতেছি, কথা বলাটা কত বড় নিয়ামত এটা তারাই জানে যারা কথা বলতে পারে না। এরকম অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। নিয়ামত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে অক্সিজেন দিয়েছেন। কি দিয়েছেন? অক্সিজেন। এই অক্সিজেন যে আমরা নিচ্ছি, এটার জন্য কি আল্লাহ তাআলাকে টাকা দিতে হয়? কোনো কিছু দিতে হয়? আল্লাহ তাআলা বলছে তোমরা শুধু একটু শুকরিয়া আদায় করো, আর কোনো কিছুর দরকার নাই। কিন্তু আমরা শুকরিয়া আদায় করতেছি না। তারপরেও কি আল্লাহ তাআলা কোনোদিন আমাদের অক্সিজেন বন্ধ করেছেন? বন্ধ করেন নাই। আল্লাহ তাআলার কাছে যদি অক্সিজেন না রেখে এটা যদি কোনো মানুষের কাছে দিত, কোনো দলের কাছে দিত, কোনো রাজার কাছে দিত, কোনো বাদশাহের কাছে দিত, তাহলে বলেন তো বিরোধী দল কি কখনো অক্সিজেন পেত? কথা বলেন না কেন? পেত? অক্সিজেন পেত না। যে তারা তো আমাদের বিরোধী, তারা তো আমাদের শত্রু, সুতরাং তাদেরকে অক্সিজেন না দিয়ে তাদেরকে আমরা হত্যা করব। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় না করা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে এই অক্সিজেন নামক নিয়ামত প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের বডি স্ট্রাকচারের মধ্যে কিডনি দিয়েছেন দুইটা। কয়টা? দুইটা। মানুষ কিন্তু একটা কিডনি হলেই চলতে পারে। পারেন কি পারেন না? পারে। কিন্তু দুইটা কেন দিয়েছেন? একটা কোনো কারণে ড্যামেজ হয়ে গেলে আর একটা দিয়ে চলবে। এই কিডনি মানুষের প্রত্যেকটা দিন 1500 লিটার রক্তকে ফিল্টারিং করতেছে। বলি সুবহানাল্লাহ।
এত শত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তারপরেও আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, তোমরা যদি এই নিয়ামতের শুকরিয়া সঠিকভাবে আদায় করতে পারো, তাহলে তোমাদের নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়ায় দিব, বলি সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় না করো, তাহলে যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি এই নিয়ামত আমি ছিনিয়ে নিব। শুধু তাই নয়, আমি তোমাদের জন্য শাস্তির ব্যবস্থাও করে রেখেছি। সুতরাং সর্ব অবস্থাতেই শুকরিয়া আদায় করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। যদি শুকরিয়া আদায় না করি, নিয়ামত যা আছে সেগুলো ছিনায় নিবে এবং আমাদের জন্য আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থাও করে রেখেছেন। সুতরাং আমরা সদা সর্বদা শুকরিয়া আদায় করব, পারবো তো ইনশাল্লাহ? সম্মানিত হাজিরিন, আমরা এখানে যারা এসেছি, অর্থনৈতিকভাবে আমরা বেশিরভাগ মানুষই কিন্তু দুর্বল। আল্লাহ তাআলা আমাদের যাদের অর্থ সম্পদ কম দিয়েছেন, অনেক সময় আমরা আল্লাহ তাআলাকে গালি দিয়ে বসি, অবজেকশন করে বসি যে আল্লাহ তাআলা অমুকের এত টাকা পয়সা দিয়েছে, অমুকের এত কিছু দিয়েছে, আমাদেরকে কিছুই দেয় নাই। বলি কি বলি না? বলি। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? যে যাদেরকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ ধন সম্পদ দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের হিসাব নেবেন। এই হিসাব নিতে নিতে তাদের 500 বছর কেটে যাবে। কিন্তু আমাদের যাদের আল্লাহ তাআলা অর্থ সম্পদ কম দিয়েছেন, আমাদের কি সেই টেনশন আছে? কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধনী ব্যক্তির চেয়ে যারা গরিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরিব ব্যক্তিরা ধনী ব্যক্তির থেকে 500 বছর আগে জান্নাতে যাবে, বলি সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে ধনী ব্যক্তিদের হিসাব দিতে দিতে 500 বছর কেটে যাবে, তারপরে সে জান্নাতে হোক জাহান্নামে হোক কোনো একটা জায়গায় যাবে। কিন্তু আমাদের যাদের অর্থ সম্পদ কম আছে, আমাদের তো আর সেই টেনশন নাই, আছে নাকি? সে টেনশন আমাদের নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ রাসূল বলছেন, তোমার জন্য কিসের দোয়া করব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন একটু চাকচিক্যময় জীবনযাপন করতে পারি, একটু ভালো জীবনযাপন করতে পারি। এ কথা শোনা মাত্রই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রেগে গেলেন, মনে মনে কষ্ট পেলেন যে একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, সে যদি চাকচিক্যময় জীবনযাপন করতে চায়, তাহলে কষ্টের জীবনযাপন কে করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কথার জবাব দিলেন না। কিছুদিন পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল ডাকলেন। ডাকার পরে বললেন, ওগো আলী, আমার যত সাহাবী আছে, সাহাবী ছিল 3 প্রকার। এক প্রকার সাহাবী ছিল ধনী, এক প্রকার সাহাবী ছিল মধ্যবিত্ত, আর এক প্রকার সাহাবী ছিল একেবারে গরিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 শ্রেণীর সাহাবীদেরকে দাওয়াত দেওয়ার জন্য বলে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 শ্রেণীর সাহাবীদেরকে দাওয়াত দিলেন। সাহাবীরা দাওয়াত পেয়ে মহা খুশি হলেন যে আল্লাহর রাসূল আমাদেরকে দাওয়াত দিয়েছেন। কত আনন্দের কথা, কত খুশির কথা। সব সাহাবীরা সময় মতো আল্লাহর রাসূলের বাড়িতে এসে উপস্থিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করলেন। কিন্তু এখানে আল্লাহর রাসূল একটু বৈষম্য করলেন। 3 প্রকার সাহাবীদের জন্য 3 প্রকার খাবারের আইটেম করলেন। যারা ধনী সাহাবী তাদের জন্য ভালো মন্দ খাবারের ব্যবস্থা করেছেন, খাবারের আইটেম বাড়িয়ে দিয়েছেন। যারা মধ্যবিত্ত তাদের জন্য খুব বেশি খাবারের ব্যবস্থাও করেন নাই, কমও করেন নাই। যারা একেবারে গরিব,
তাদের জন্য মাত্র কয়েকটা খুরমা খেজুর রাখা হয়েছে। 3 প্রকার সাহাবীদেরকে 3 প্রকার খাবার সামনে দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্লেটে যখন খুরমা খেজুর পড়ল, গরিব সাহাবীদের মধ্যে উনি পড়ে গেছে। আল্লাহর রাসূল যখন তার প্লেটে খুরমা খেজুর দিয়েছেন, তখন উনি মনে মনে কষ্ট পাচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর খাজেনদারি করতেছেন, আর আমার প্লেটে মাত্র কয়েকটা খুরমা খেজুর দিয়েছেন, মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার পরিবেশন করা শেষ করলেন। এরপরে সবার খাওয়ার অনুমতি দিলেন। খাবারের অনুমতি দিয়ে আল্লাহর রাসূল ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্য থেকে একটা গরম পাথর আনলেন। আনার পর সাহাবীদের সামনে রাখা হলো। সাহাবীদের সামনে গরম পাথর রেখে বলছেন, ওগো আমার সাহাবীরা, তোমরা এত সময় পর্যন্ত যে যা খাবার খেয়েছো এই গরম পাথরের উপরে দাঁড়াবা, হিসাব দিবা, তারপর গরম পাথরের উপর থেকে নেমে যাবা। বলেন তো দেখি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন কি এখনো খারাপ আছে? কথা মনে হয় বোঝেন নাই। খারাপ আছে? খারাপ নাই, কারণ যারা বেশি খাবার খাইছে তাদের গরম পাথরের উপরে দাঁড়ায় থাকতে হবে কম সময় না বেশি সময়? বেশি সময়, কারণ খাবারের আইটেম বেশি ছিল, হিসাব দিতে তো টাইম একটু বেশি লাগবেই, ঠিক কিনা বলেন? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমি তো মাত্র কয়েকটা খুরমা খেজুর খাইছি, সুতরাং আমার তো বেশি কষ্ট হবে না, গরম পাথরের উপরে দাঁড়াবো, খুরমা খেজুর খেয়েছি বলেই নেমে যেতে পারবো। কিন্তু যারা খাবার বেশি খাইছে তাদের অবস্থা আজকে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দিনের জবাব এই দিনে দিয়ে দিলেন। আল্লাহর রাসূল বোঝাতে চাইলেন, ওগো আলী, যদি তুমি দুনিয়ায় চাকচিক্যময় জীবন যাপন করতে চাও, অর্থ সম্পদ যদি তোমার বেশি হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন তোমার হিসাব নিকাশও বেশি আছে না নাই? এটা বোঝাবার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়োজন করেছিলেন। সুতরাং এখানে আমরা যারা উপস্থিত আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেমনই রেখেছেন, অর্থ সম্পদ যাই দিয়েছেন, আমরা সন্তুষ্ট আছি কিনা? আমরা সবাই সন্তুষ্ট আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যা দিয়েছেন তা পেয়ে আমরা খুশি হয়ে যাব ইনশাআল্লাহ। তবে খুশি এক শ্রেণীর মানুষ কখনোই হতে পারবে না, যারা বাড়াবাড়ি করে, যারা আল্লাহ তাআলার বিধান মানতে চায় না, যারা মানুষের উপরে জুলুম করে, যারা মানুষের উপরে ক্ষমতা দেখাতে চায়, তারা কিন্তু কখনোই আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট হতে চায় না। এই যে আমাদের সমাজের মানুষের উপরে যারা জুলুম করে তাদেরকে আমরা কি বলি বলেন তো? জালেম। কি বলি? জালেম বলি। কোন সরকার যদি কোনো জনগণের উপরে জুলুম করে তাহলে সেই সরকারকে বলা হয় জালেম সরকার, ঠিক কিনা বলেন? জালেমের অর্থ হচ্ছে জুলুম করা, যারা জুলুম করবে তারাই জালেম, ঠিক কিনা বলেন? তো এই জালেমের অনেকগুলি সংজ্ঞা রয়েছে, অনেকগুলি ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরিগুলো আমি আপনাদেরকে জানাই দিতে চাই, কারণ আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের মধ্যেও কিন্তু জালেম আছে। যদি বিশ্বাস না হয় আমি কথাগুলো বলবো, আপনারা শুধু মনোযোগ সহকারে শুনবেন, কথা হবে কোরআন থেকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের ব্যাপারে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো তখন করো কথা যখন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন। কি উপদেশ দিচ্ছিলেন? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন, লি ইবনিহি ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম।
কিন্তু দেখা যায় যে আমাদের দেশের মানুষ শতকরা 85% মানুষ আমরা শিরিকের সাথে লিপ্ত। আমরা শিরিকের সাথে লিপ্ত। আমাদের দেশের মানুষ এখনো মাজারে যায় কি যায় না? কথা বলতে হবে, যায় কি যায় না? মাজারে শুধু যায় বিষয়টা এমন না, সেখানে গিয়ে সেজদাও করে, আছে না নাই? শুধু সেজদা করে বিষয়টা এই পর্যন্তই সীমাবদ্ধ নয়। যে ব্যক্তি মাজারে শায়িত আছে, এই ব্যক্তি মৃত ব্যক্তি, এই ব্যক্তির কাছে মানুষ সাহায্য চায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের কুষ্টিয়াতে একটা শিরকের আড্ডাখানা আছে, তার নাম কি বলতে পারবেন? লালন। সেখানে মানুষ যায়, যাওয়ার পরে সেখানে সেজদা করে। তাদের সেজদা হয়তো আপনারা অনেকেই দেখেছেন। তাদের সেজদা আর আমাদের সেজদার মধ্যে অনেক তফাৎ আছে। আমরা যারা নামাজ পড়ি, আমরা নামাজের মধ্যে সেজদা করি, আমাদের সেজদা কি খুব লম্বা হয়? কথা বলেন না কেন? আমরা নামাজের মধ্যে যত তাড়াতাড়ি পারি সেজদা করি, ঠিক কিনা? কিন্তু যারা মাজারে সেজদা করে, তারা এমন বিশ্বাস নিয়ে সেজদা করে যে মাজারের শায়িত ব্যক্তি আমার কথা শুনতেছে, আমার আশা ওই ব্যক্তি পূর্ণ করবে, ঠিক কিনা? তাদের সেজদা হয় ঘন্টার পর ঘন্টা। এই সেজদা যদি সে মসজিদে এসে আল্লাহ তাআলার কুদরতি পায়ের উপরে দিত, তাহলে আমার মনে হয় যেন আল্লাহ তাআলা তার জীবনের সকল চাওয়া পাওয়াকে পূর্ণ করে দিত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কিন্তু সেখানে গিয়ে আমরা, মসজিদে গিয়ে আমরা ওই বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করি না। সেখানে আমরা যাই, যত দ্রুত সম্ভব সেজদা করি, আবার উঠে পড়ি। এরকম শিরিক আমাদের সমাজে অসংখ্য অগণিত শিরিক চালু আছে। যেমন কিছু শিরিকের বিষয়ে আমি আপনাদেরকে বলি। আমরা যখন পথে বের হই বা বাসা থেকে বের হব, তখন যদি কোনো মানুষের সাথে দেখা হয় যেই মানুষটা খালি কলসি নিয়ে ঘুরতেছে, গ্রামগঞ্জে এখনও খালি কলসি দেখলে আমাদের সমাজের মানুষ, গ্রামের মানুষ এ কথা বলে যে ঘুম থেকে উঠেই খালি কলসি দেখলাম, বা এক জায়গায় বের হয়েছি, তোমার সাথে দেখা হলো, খালি কলসি দেখলাম, আমার যাত্রাটাই নষ্ট হবে। বলে কি বলে না? বলে। ঘুম থেকে উঠে চোখের সামনে ঝাড়ু দেখলে আমরা মনে করি যে আমাদের যাত্রা মনে হয় ভালো হবে না। অথচ ওই বাড়ির যে মহিলা আছে, ঘুম থেকে উঠে নামাজ কালাম শেষ করে সর্বপ্রথম কিন্তু ঝাড়ুর কাছে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? কেন? তাদের কি যাত্রা নষ্ট হয় না? তাদেরকে দিন খারাপ যায় না? এই সমস্ত কথাবার্তা বলা, এটা বিশ্বাস করা, এটাও শিরক। কিছু দোকানদার ভাইয়েরা আছেন যারা সকালে কোনো কিছু বিক্রি না হওয়া পর্যন্ত মানুষকে বাকি দিতে চায় না। বলে যে বউ নিতে যদি বাকি দেয় তাহলে সারাদিন বাকিই যাবে। বলে কি বলে না? এ কথা বলাও শিরিক। এরপরে সব থেকে বেশি যে কথাটা চালু আছে সেটা হচ্ছে, আমরা মনে করেন কয়েকজন এক জায়গায় বসে গল্প করতেছি, গল্প করতে করতে আপনার কোনো একজন পরিচিত মানুষ আপনার সামনে উপস্থিত বা আপনার কাছে আসলো। আমরা সেই মানুষকে দেখে বলি যে তোমার কথাই বলতেছিলাম, তুমি অনেক দিন বাঁচবা। এ কথা বলি কি বলি না? আপনারা মনে হয় বলেন না। বলি কি বলি না? বলি। এ কথা বলাটাও শিরিক। কে কতদিন বাঁচবে জানেন একজন, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের ব্যাপারে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনার আগে যারা ছিল তাদেরকেও আপনি জানাই দিয়েছেন, আমিও জানাই দিয়েছি, যারা আমি আল্লাহ তাআলার সাথে শিরকে লিপ্ত হবে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে, তাদের আমল নামা আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিব। আল্লাহ তাআলা বলছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনি নিজেও যদি আমার সাথে শিরকে লিপ্ত হন, তাহলে আপনার আমল নামাও আমি আল্লাহ তাআলা বরবাদ করে দিব। সুতরাং যদি কোনো মানুষ শিরক করে, তাহলে তার আমল নামায় আর কোনো আমল থাকে না। তা আমরা এখানে যারা উপস্থিত আছি,
আমরা আজকে এখানে বসে সিদ্ধান্ত নেব আর কোনোদিন কোনো শিরকের কাজে আমরা লিপ্ত হব না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন বলে আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের ব্যাপারে বলেন, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের কাছে তার চেয়ে বড় জালেম আর কে আছে? যাদের কাছে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি সত্য সাক্ষ্য কোরআন দেওয়া হয়েছে, কিন্তু সে তা গোপন করে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার থেকে বড় জালেম আর কেউ নাই। এখন কথা বলতে গেলে আমাদের হুজুরদেরই গায়ে লাগবে, কারণ কোরআনের কথাগুলো হুজুররাই মানুষের কাছে বেশি পৌঁছায় দেয়, ঠিক কিনা বলেন? আবার হুজুররাই এই কোরআনের কথাগুলো সব থেকে বেশি গোপন করেছেন। তারা এমন সময় আলোচনায় এমনভাবে ঘুরায় নিয়েছেন যে এখন যদি আমি এই রাজনীতির ব্যাপারে কথা বলি, আল্লাহ তাআলার আইন দেশে বাস্তবায়ন হোক এই ব্যাপারে কথা বলি, তাহলে এখানে আমার শত্রু পয়দা হবে, সামনের বছর মাহফিলের দাওয়াত পাবো না। এই চিন্তা করে অনেকেই আলোচনা ঘুরায় নেয়, আয়াতের তাফসির করা বাদ দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এমন সব বিষয় নিয়ে কথা বলে যে সবাইকে সে খুশি করতে চায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তার চেয়ে বড় জালেম আর কেউ নাই, যার কাছে একটি সাক্ষ্য, একটি কোরআন আছে, সত্য সাক্ষ্য আছে, কিন্তু সে সত্য সাক্ষ্য মানুষের কাছে উপস্থাপন না করে গোপন করে চলে। যারা এই কাজগুলো করে তার থেকে বড় জালেম আর কেউ নাই। যদি তাই না হবে, তাহলে একই কোরআনের কথা বলে কেউ জেলখানায় যায়, কেউ ফাঁসির মঞ্চে যায়। আবার এমন মানুষ আছেন একই কোরআনের কথা বলে, একই আয়াতের আলোচনা করে, তারা কিন্তু সারা বছর মাহফিল করতেছে, পোলাও খাচ্ছে, মানুষের সঙ্গে তাদের ভালো সম্পর্ক রেখে তারা দিনপথ চলতেছে। কথা বলেন ঠিক কিনা? তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকে টেনে টেনে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কতজন ছিল জেলে, ঠিক কিনা? তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে, ঠিক কিনা? কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা মুসলমান? কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। আয়াত গোপন করে ওয়াজ করার মতো আলেম আমাদের সমাজে আছে না নাই? যদি না থাকতো আল্লাহ তাআলা হয়তো এই আয়াতই নাজিল করতেন না। সুতরাং হুজুরদের মধ্যেও এক শ্রেণীর হুজুর আছেন আল্লাহ তাআলা যাদেরকে জালেম বলেছেন। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের ব্যাপারে বলেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখাকে যারা অতিক্রম করে, সীমাকে যারা অতিক্রম করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাও হচ্ছে জালেম। আল্লাহ তাআলা আমাদের একটি সীমারেখা দিয়েছেন যে এই কাজগুলো করা যাবে, এই কাজগুলো করা যাবে না। এগুলো আমাদেরকে জানায় দিয়েছেন কি দেন নাই? আমাদেরকে কিন্তু জানানো আছে। সুতরাং যেগুলো নিষিদ্ধ কাজ, এই কাজগুলো যারা করবে আল্লাহ তাআলা বলেন তারাও জালেম। সুতরাং কোনো নিষিদ্ধ কাজ আমরা করব না
ইনসাফ এবং সততার নির্দেশ দেওয়ার জন্য যারা মানুষের কাছে গিয়েছেন, দাওয়াতি কাজ করেছেন, আন্দোলন করেছেন, এই সমস্ত মানুষদেরকে যারা হত্যা করেছে, এই সমস্ত মানুষদেরকে যারা বাধা দিয়েছে, এই সমস্ত মানুষদের নামে যারা মামলা দিয়েছে, এই সমস্ত মানুষদেরকে যারা ধরে ধরে জেলখানায় ঢুকায় দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাও জালেম। জালেম কিন্তু আমাদের সমাজে অনেক আছে, যারা ইসলামের কথা বলে, যারা দাওয়াতি কাজ করে, যারা ন্যায় ইনসাফ এবং সততার নির্দেশ দেওয়ার জন্য যারা রাস্তায় নেমে এসেছিল, তাদেরকে যারা হত্যা করেছে, তাদের নামে যারা মামলা করেছে, তাদেরকে যারা জেলখানায় ঢোকানোর জন্য চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা অনুযায়ী তারাও জালেম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরকম জালেম তো আমাদের সমাজে নাই, আছে নাকি? আছে। যদি এরকম জালেম নাই থাকবে, তাহলে বিগত 17 বছর অনেক মানুষ ঘরে শুইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তারা বাইরে বাইরে শুইছে। কারণ কি? কারণ একটাই, তারা দ্বীনের কাজ করেছেন, ইসলামের কাজ করেছেন, ইসলামী আন্দোলনের দাওয়াতি কাজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আমাদেরকে জানাই দিলেন, যারা এই কাজগুলো করেছে, যারা মানুষদেরকে হত্যা করেছে, যারা মানুষদের নামে মামলা করেছে, যারা ইসলামী আন্দোলনের কাজে বাধা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 22 নম্বর আয়াতের মধ্যে জানাই দিয়েছেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, যারা এই কাজগুলো করেছে, তাদের দুনিয়া এবং আখিরাত উভয় আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সুতরাং এই কাজগুলো বিগত দিনে যারা করেছে, বর্তমানে যারা করার পায় তারা করতেছে, মনে রাখবেন আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সুতরাং আপনার জায়গা হবে জাহান্নাম। কথাকার কথাকে আমি বললাম, বানায় বলেছি? আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন, নিজেরা বাড়িতে গিয়ে কোরআন শরীফটা একটু খুলবেন। সূরা আলে ইমরান 22 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, যারা মানুষদেরকে হত্যা করে, ইসলামের কাজ যারা করে, ন্যায় ইনসাফের কথা যারা বলে, এদেরকে যারা বাধা দেয়, এদের নামে যারা মামলা করে, এদেরকে যারা প্রতিহত করতে চায়, আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলে দিয়েছেন যে এদের দুনিয়া এবং আখিরাত উভয়ই আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। সুতরাং এই কাজগুলো যদি আমরা করে থাকি, আজকে এখন এখান থেকে আমরা তওবা করব ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের ব্যাপারে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, এতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে খায়, তারা যেন এতিমদের ধন সম্পদ খায় না, তারা যেন আগুন খায়। কি খায়? আগুন খায়। তুমি এতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে নিয়ে নিয়েছো, মনে করতেছো ছোট মানুষ, এর কাছ থেকে ফাঁকি ঝুঁকি দিয়ে তুমি তার জমিগুলো লিখে নিয়েছো। এই কাজগুলো যারা করেছো, মনে করতেছো যে দুনিয়ায় মনে হয় খুব লাভবান হয়েছো। না, দুনিয়াতে তুমি লাভবান হতে পারো নাই। কারণ আমরা বাংলায় একটা কথা বলি, যে যেই জিনিস খায় সেই জিনিসই কিন্তু সে পায়খানা করে। সুতরাং যারা এই কাজগুলো করেছে, যারা এতিম মিসকিনদের হক নষ্ট করেছে, এতিমদের মাল অন্যায়ভাবে যারা ভক্ষণ করেছো, তারা এতিমদের মাল অন্যায়ভাবে তোমরা ভক্ষণ করো নাই, তোমরা আগুন খেয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, জাহান্নামের ভিতরে তাদেরকে আছাড় দেওয়া হবে। সুতরাং এরকম কাজ যদি আমরা কেউ করে থাকি, আমাদের দ্বারা যদি হয়ে থাকে, আমরা তাদের ধন সম্পদ, তাদের মালামাল তাদের ফেরত দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের ব্যাপারে বলেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ
রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা আইন দিয়ে বিচার ফয়সালা করে না তারা জালেম। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি বিচার ফয়সালা করার জন্য আমি আইন নাজিল করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি আইন। এই আইন অনুযায়ী যারা বিচার ফয়সালা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল মুনাফিকুন। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা আইন দিয়ে বিচার ফয়সালা করবে না তারা জালেম, তারা কাফের, তারা মুনাফিক। ঘোষণাকার আল্লাহ তাআলার আইন দিয়ে বিচার ফয়সালা করতে হবে। বলেন তো দেখি, আমাদের দেশে কি আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা হয়? কথা বলতে হবে। বিচার ফয়সালা হয়? বিচার ফয়সালা হয় না। আমরা আজ বিচার পাচ্ছি না। আমাদের একজন প্রিয় ভাই শরীফ বিন উসমান হাদি, শরীফ উসমান হাদি, ওনাকে গুলি করে হত্যা করা হয়েছিল। আজ কয়েক মাস হয়ে গেল সেই শরীফ উসমান হাদির হত্যার বিচার কি আমরা পেয়েছি? কথা বলেন, পেয়েছি? রাষ্ট্র থেকে শুরু করে সমাজ পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের সমাজে আল্লাহ তাআলার আইন অনুযায়ী বিচার হয় না। এমনকি হত্যা করলে সেই বিচারও আজকে আমরা পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করেছিলাম যে নতুন পুরাতন জালেম বিদায় হয়ে গেলে হয়তো এই দেশটা অন্তত মানুষ ন্যায় বিচার পাবে, কিন্তু সেটাও মানুষ এখন পাচ্ছে না। এই বিচার পাওয়ার জন্য মানুষ আন্দোলন করতেছে। আন্দোলনকারীদের উপরেও তারা গুলি করতেছে, আন্দোলনকারীদের উপরে তারা আক্রমণ করতেছে, আন্দোলনকারীদেরকে তারা নির্যাতন করতেছে। সুতরাং যদি আমরা ন্যায় বিচার পেতে চাই তাহলে এই কোরআনকে পার্লামেন্টে পাঠানো ছাড়া আর কোনো পথ আছে? পার্লামেন্ট যদি কোরআনের পার্লামেন্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা ন্যায় বিচার পেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা শপথ গ্রহণ করব, আমাদের যেভাবেই হোক এই কোরআনকে পার্লামেন্টে পাঠাতে হবে। এটা আপনার আমাদের জন্য ফরজ। সুতরাং ন্যায় বিচার যদি আমরা পেতে চাই, কোরআনকে পার্লামেন্টে পাঠানো ছাড়া আর কোনো পথ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের ব্যাপারে আরো আমাদেরকে জানায় দিলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চেয়ে বড় জালেম আর কে হবে যে আল্লাহর ঘরে মানুষকে ইবাদত করতে বাধা প্রদান করে। আল্লাহ তাআলা বলছেন, তার চেয়ে বড় জালেম আর কে আছে যে বান্দাদেরকে আল্লাহর ঘরে ইবাদত করতে বাধা প্রদান করে। আল্লাহর ঘরে যাইতে যারা বাধা দেয় তাদের চাইতে বড় জালেম আর কেউ নাই। এখানে আল্লাহ তাআলা ইহুদিদের ব্যাপারে বলেছেন, তারা এখনো পর্যন্ত মুসলমানদের নির্মিত যে মসজিদ বাইতুল মুকাদ্দাস, সেখানে মুসলমানদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সেখানে তাদেরকে বাধা দেয়া হয়। নামাজরত অবস্থায় সেখানে বোম বাস্টিং করা হয়, তাদেরকে গুলি করা হয়, তাদের হামলা করা হয়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষ, এর উত্তরসূরি যারা আমাদের দেশে আছে, তারাও কিন্তু জালেম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মানুষদেরকে মসজিদে যাওয়ার জন্য আরও পথ সহজ করে দিতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা জালেমদের ব্যাপারে সর্বশেষ যে কথা, সেটা হচ্ছে যারা সুদখোর, যারা সুদ খায়। আপনাদের দিকে হয়তো সুদখোর মানুষ নাই, কিন্তু আমাদের এলাকায় এগুলো অ্যাভেলেবল, বহু মানুষ আছে। সম্মানিত হাজিরিন, যদি এখানে থেকে থাকেন তাহলে আশা করি আপনারা পরিবর্তন হবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা
ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুদকে চিহ্নিত করি, নিশ্চিহ্ন করি, আর দানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বর্ধিত করি। সুতরাং অকৃতজ্ঞ দুষ্কৃতিকারীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করি না। আল্লাহ তাআলা এখানে সুদখোর যারা, তাদের ব্যাপারে বলেছেন তারা হচ্ছে অকৃতজ্ঞ এবং দুষ্কৃতিকারী। সুতরাং তাদেরকে আমি আল্লাহ তাআলা কি করি না? পছন্দ করি না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আরো আমাদেরকে জানাই দিলেন, যারা চক্রবৃদ্ধি হারে সুদ খাবে তাদের জায়গা হবে জাহান্নাম। তাদের জায়গা কোথায় হবে? জাহান্নামে হবে। সুতরাং আমরা এই কাজগুলো থেকে বিরত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সে তৌফিক, সে ঈমানি শক্তি যেন আমাদেরকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।